সম্মানিত দর্শক শ্রোতা, আজ 20 আগস্ট 2009 বৃহস্পতিবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের ফলে রংপুর মেডিকেল কলেজ বন্ধ হয়ে যাওয়ার সংবাদ প্রকাশ করেছে দৈনিক ভোরের কাগজ এবং সমকাল পত্রিকা। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চাঁদার দাবিতে একজন ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেওয়ার সংবাদ এবং রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে একটি বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উপর ছাত্রলীগ ক্যাডাররা হামলা করার খবর ছেপেছে মানবজমিন, যুগান্তর ও নয়া দিগন্ত। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংগঠনের কর্মীকে ছাত্রলীগ ক্যাডাররা মারধর করার খবর এবং ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে একক আধিপত্য বিস্তারকে উপলক্ষ করে প্রতিপক্ষ ছাত্র সংগঠনের সাথে ছাত্রলীগের মুখোমুখি অবস্থানের ফলে আবারও যে কোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় সংবাদ এসেছে দৈনিক মানবজমিন, নয়া দিগন্ত এবং প্রথম আলোতে। সরকার সমর্থক ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের বেপরোয়া চাঁদাবাজি, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে ফেনীর পরশুরামে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ধর্মঘট পালন করার সংবাদ এবং নোয়াখালীর সোনাইমুড়িতে প্রতিপক্ষ একটি ছাত্র সংগঠনের সাথে ছাত্রলীগ ক্যাডারদের রক্তক্ষয়ী সংঘর্ষের খবর প্রকাশ করেছে প্রথম আলো, জয় দিন, নয়া দিগন্ত ও সমকাল। আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য জেলা খাগড়াছড়িতে গত 3 দিনে 3টি হত্যাকাণ্ডের খবর এবং বান্দরবানে চাঁদাবাজির নিয়ন্ত্রণকে উপলক্ষ করে 2টি সন্ত্রাসী গ্রুপের গোলাগুলির সংবাদ ছেপেছে দৈনিক সমকাল ও মানবজমিন। পাহাড়ি বাঙালিদের লাগাতার বিরোধিতা সত্ত্বেও পার্বত্য জেলাগুলো থেকে সেনাবাহিনী ক্যাম্প প্রত্যাহারের প্রতিবাদে রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানে স্বতঃস্ফূর্তভাবে সড়ক ও নৌপথে অবরোধ পালিত হওয়ার খবর এসেছে আমাদের সময়, ইত্তেফাক, সমকাল, যুগান্তর, প্রথম আলো এবং bdnews24.com-এ। রক্তাক্ত জনপদ কুষ্টিয়ায় একের পর এক গলাকাটা লাশ উদ্ধার হওয়ার পরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর অস্বাভাবিক নীরব ভূমিকায় পৃথক পৃথক বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম আলো, যুগান্তর, আমার দেশ, নয়া দিগন্ত, জয় দিন এবং মানবজমিন। মেহেরপুরের গাংনীতে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদকের উপর সন্ত্রাসী হামলার খবরের পাশাপাশি ভিভিআইপি জেলা কিশোরগঞ্জের কটিয়াদি সহ চট্টগ্রামের মিরসরাই ও ফটিকছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির সংবাদ প্রকাশ করেছে যথাক্রমে ইত্তেফাক, প্রথম আলো, যুগান্তর এবং সমকাল পত্রিকা। ঝালকাঠির রাজাপুরে আওয়ামী লীগ নেতাদের বেপরোয়া মাদক বাণিজ্যের সংবাদ এবং খুলনা ও সাতক্ষীরায় অরক্ষিত সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশ ভারত থেকে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য চোরাচালানের উপর পৃথক পৃথক প্রতিবেদন ছেপেছে আমার দেশ ও জয় দিন। দেশব্যাপী সরকারি বিপণন প্রতিষ্ঠান টিসিবির ডিলার নিয়োগে ব্যাপক দলীয়করণের পাশাপাশি আওয়ামী লীগ নেতাদের তদবির বাণিজ্যের সংবাদ এবং রাজধানী ঢাকার প্রতিটি থানায় থানায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনসমূহের নেতাকর্মীদের বেপরোয়া দালালির উপর একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে যথাক্রমে মানবজমিন ও জয় দিন পত্রিকা। রাজধানী ঢাকায় আওয়ামী লীগ ক্যাডারদের ভূমিদস্যুতার সংবাদ এবং জেলা শহর ফেনীতে ভিজিএফ প্রকল্পের চালের ভাগবাটোয়ারাকে উপলক্ষ করে সরকারি দলের 2 গ্রুপে পাল্টা হামলার খবর ছেপেছে দৈনিক পত্রিকা যুগান্তর ও আমার দেশ। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।